নমস্কার দর্শক বন্ধু। এই মুহূর্তে আমি রয়েছি নবগ্রহ জেমসে। যে নবগ্রহ জেমসের কর্ণধার অ্যাস্ট্রোলজার এসকে আবিদ, সেই আবিদ ভাইকে নিয়েই 47 এ রাসবিহারী অ্যাভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, পায়ে হেঁটে 2 মিনিটের পথ। স্কলিংয়ে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করলে যারা আছেন তারা সম্পূর্ণরূপে আপনাদের গাইড করে দেবেন। কিন্তু যখন আবিদ ভাইকে পেয়েছি আর 2026 মানেই অনেক কিছু জানার থাকে, আমরা বলেও ছিলাম যে অনেক কিছু আপনাদের জানাবো। তার আগে আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, আপনাকে একদম, পেয়েছি। এর আগে আমরা মেষ নিয়ে শুনেছি। একদম। প্রত্যেককে কথা দিয়েছিলাম অনুষ্ঠান দেখতে থাকুন, পরবর্তী রাশি নিয়ে হ্যাঁ, আমরা আলোচনা করব। একদম। পরবর্তী রাশি পরবর্তী 2026। যেটা রাশি সেটা কিন্তু অর্থাৎ বৃষ রাশি। তাহলে দেখো এই বছরটা যেটা আমরা পেলাম ২০২৬ সংখ্যা তত্ত্ব ১ মানে রবির বছর। তাহলে আমরা যে বৃষ রাশির নিয়ে আলোচনা যেটা করব, বৃষ রাশির ক্ষেত্রে যথেষ্ট বছরটা ভালো। কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে একটাই সমস্যা হবে, সেটা হবে ম্যারিড লাইফ। কেন দেখো বৃষ রাশি মানে শুক্র। আর এই বছরটা আমরা যেটা পেলাম সেটা কিন্তু রবি। রবি মানে পিতা। বছরটা আমরা রবির বছর পেলাম। তাহলে রবি এবং শুক্র এক ঘরে বসলে তখন আমরা কিন্তু দারিদ্র দোষ পাই। সেই জায়গায় বিবাহিত জীবন এই বছর যাদের বৃষ রাশি তাদের ক্ষেত্রে বলবো ম্যারিড লাইফ নিয়ে প্রচণ্ড সমস্যা আসবে, রিলেশনশিপ নিয়ে সমস্যা আসবে, অথবা যাদের বৃষ রাশি তাদের সন্তান নিয়ে কিছুটা সমস্যা আসবে এই বছরটা 2026। কেন অর্থাৎ শুক্র এই নখানা প্ল্যানেটের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত, সব থেকে বেশি ট্যালেন্টেড সেটা হচ্ছে শুক্র। অর্থাৎ শুক্রকে আমরা শুক্রাচার্য বলি। যেমন বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি, শুক্রকে আমরা দৈত্যগুরু বলি। শুক্র থেকে আমরা কি পাই? শুক্র থেকে আমরা রূপ, যৌবন, কলা আমরা শুক্র থেকে পাই। শুক্র থেকে আমরা বাড়ি, গাড়ি, নারী, সন্তান অর্থাৎ ভালোবাসার দিক আমরা কিন্তু শুক্র। শুক্র পুরুষ মানুষের ক্ষেত্রে আমরা বিয়ের কারক গ্রহ, সেটা আমরা শুক্রকে পাই। আবার মহিলাদের ক্ষেত্রে উল্টো, মহিলাদের ক্ষেত্রে কি পাই আমরা অর্থাৎ বৃহস্পতি পাই। তো পুরুষ মানুষের বিয়ের কারক গ্রহ হচ্ছে শুক্র। তাহলে শুক্র দেখো একটা সুন্দর মানুষ, একটা সুন্দর মানুষকে যদি আমরা আগুনের তলায় রাখবো তাহলে কি হবে? অর্থাৎ ঝলসে যাবে। তাহলে বছরটা কার? অর্থাৎ রবির বছর। রবির বছর মানে পিতা। রবি হচ্ছে পিতা। রবি থেকে আমাদের মান, সম্মান, অধিপতি, যশ আমরা রবির দ্বারা পাই। এই বছরটা রবির বছর। তাহলে যাদের বৃষ রাশি তাদের ক্ষেত্রে অতটা বেটার নয় এ বছরটা। ম্যারিড লাইফ, সন্তান, রিলেশনশিপ নিয়ে চরম সমস্যা দেবে, এটা আপনাদেরকে বলে দিলাম। মাথা হুটহাট গরম করবেন না। মাথা গরম করলে কিন্তু রিলেশনশিপ ব্রেক হতে পারে, ডিভোর্স হতে পারে। সন্তানকেও যদি নেওয়ার, যাদের অনেকেরই হয় না কি স্যার আমার এই বছরটা কেমন যাবে, তাহলে বৃষ রাশির ক্ষেত্রে সন্তান নেওয়াটা অতটা বেটার হবে না, যেটা আমি বললাম। আর বছরটা যেহেতু শুক্রর বছর, শুক্রর বছরটা যেহেতু রবি, তাহলে আমি শুক্র যেহেতু বৃষ রাশি নিয়ে বলছি, তাহলে শুক্র আজকের দিনে যেটা আমরা শুক্র সবসময় মীন রাশির ঘরে অর্থাৎ 12 নম্বর ঘরে উচ্চস্থ ফল দেয়, ভালো ফল দেয়। মীন রাশির ঘরে শুক্র ভালো ফল দেয়। শুক্র কারুর যদি রাহুর সঙ্গে যদি জড়িত হলে খুবই খারাপ প্রভাব দেয়। রাহু শুক্র নাশ দোষ বলা যায়। রাহু শুক্র নাশ দোষে বেশিরভাগ প্যারালাইসেরও সমস্যা দেয়। এই বছরটা যাদের বৃষ রাশি তাদের ক্ষেত্রে সাবধান, মানে হুটহাট মাথা গরম করবেন না। বা কেরিয়ার নিয়েও কিছুটা জবলেসও হতে পারে। এবছরটা যেহেতু বৃষ রাশির ক্ষেত্রে যারা মাথা গরম করবে তাদের কিন্তু জবলেস এবং চাকরি যাওয়ারও চান্স আছে বৃষ রাশির ক্ষেত্রে। কিন্তু সাবধানে থাকতে হবে। ওই হুটহাট মাথা গরম করা বা রিলেশনশিপ নিয়ে এই বছরটা বৃষ রাশির ক্ষেত্রে অতটা বেটার নয়। কেন রবির বছর, রবি জীবনে শুক্রকে ভালো প্রভাব দেবে না, পরিষ্কার। আচ্ছা, এবার ধরুন কেউ রাশি জানে না, যদি সংখ্যা তত্ত্বে যাই, হুম এই বিশ্বরাশির হুম সংখ্যা তত্ত্ব হিসেবে কি আসবে? সংখ্যা তত্ত্বই যদি গেলে তাহলে আমরা দেখো 6, 15 এবং 24 এই সংখ্যা হচ্ছে শুক্রর সংখ্যা। বছরটি রবির বছর। রবি আমি আপনাকে পরিষ্কারই বললাম, শুক্র আলাদা। আর শুক্রর যে আমরা আমরা যে প্ল্যানেট দেখি বা শুক্রকে আমরা দু জায়গায় পাই। ধরো বৃষ রাশি আর তুলা রাশির অধিপতি অ্যাকচুয়ালি শুক্র। 2 নম্বর ঘর, আমরা যে 12খানা রাশি, এই 12খানা রাশির মধ্যে 2খানা ঘর আমরা শুক্রর ঘর পাই, 2 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর, সেটা কিন্তু শুক্রর ঘর।
আর শুক্র আমরা যে নক্ষত্র যদি দেখি তাহলে বরানী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং পূর্বসারা নক্ষত্র, এই নক্ষত্রটা কিন্তু শুক্রর নক্ষত্র। শুক্রর নক্ষত্রর যে সংখ্যা সেটা আমরা পাই কি 2 সংখ্যা পেলাম, 20 সংখ্যা পেলাম এবং 11 সংখ্যা পেলাম। এই সংখ্যা অনুযায়ী শুক্রর নক্ষত্র। তাহলে আপনাদেরকে শুক্র কার সঙ্গে কানেকশন এবং কোন নক্ষত্রের সঙ্গে জড়িত পরিষ্কার এইগুলো দেখতে হয়। আর এগুলো শুধু তো দেখলেই হবে না, এর বিচার বিশ্লেষণেরও প্রয়োজন আছে। সঠিক বিচারের মাধ্যমে সঠিক প্রতিকারের দ্বারা অনেক সমস্যার কিন্তু খুব সহজ সমাধান হয়। আর তার জন্যেই এসকে আবিত্য রয়েছেন। আপনাদের একটু স্কলিংয়ে যে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে আবিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। সকাল 11টা থেকে রাত্রির 7টা পর্যন্ত আপনারা কিন্তু এই নবগ্রহ জেমসে ওনাকে পাচ্ছেন। অবশ্যই অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেককেই বলবো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তবে আজকে বিদায় নেব। আবার নতুন রাশি নিয়ে এই নতুন বছর কিরম যাবে আবিদ ভাইকে নিয়ে হাজির হব পরবর্তী অনুষ্ঠানে। অনুষ্ঠান দেখতে থাকুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আবিদ ভাই নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।